নমস্কার। গল্পকথক মিতার পরিবারে তোমাকে জানাই আবারও অনেক অনেক স্বাগত। আজ আমি পাঠ করে শোনাচ্ছি নরেন্দ্রনাথ মিত্রের রচিত চাঁদ মিয়া ছোট গল্পটি। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের গল্প পাঠ। ট্রামের মধ্যে দাঁড়াবার জায়গা ছিল না। নানা কসরতের পর দুই বন্ধুতে কোনো রকমে ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়েছিলাম। আর আমাদের খুব কাছেই আর একজন তরুণ ভদ্রলোক তার সহযাত্রিনীর সঙ্গে দাঁড়িয়ে গল্প করছিলেন এবং সিগারেট টানছিলেন। সমস্ত লেডিস সিটগুলি ভর্তি। অন্যান্য যাত্রীরা মেয়েটিকে আসন ছেড়ে দিয়ে বার কয়েক শিষ্টাচার দেখিয়েছেন, কিন্তু তরুণীটি সহাস্যে ধন্যবাদ জানিয়েছেন। কিছুতেই বসতে রাজি হননি। ঠিক তেমনি তার সহযাত্রীটির ধূমপানে ও আকারে ইঙ্গিতে অনেকেই আপত্তি জানিয়েছেন, কিন্তু ভদ্রলোককে কিছুতেই নিবৃত্তি করা যায়নি। তিনি বেশ সতর্কতার সঙ্গেই কখনো বা গাড়ির মধ্যে, কখনো বা বাইরে সিগারেটের ছাই ফেলছিলেন। হঠাৎ মেয়েটির কি একটা কথায় তিনি স্থান কাল ভুলে হো হো করে হেসে উঠলেন, আর সঙ্গে সঙ্গে খানিকটা সিগারেটের ছাই আমার র্যাপারের ওপর দিলেন ছিটিয়ে। রুক্ষ কণ্ঠে প্রায় চেঁচাবার মতো করে বললুম, এটা কি হলো? দুজনেই চমকে উঠে আমার দিকে তাকালেন। যুবকটি অপ্রতিভ কণ্ঠে বললেন, সরি। বন্ধু মশিয়র রুখে উঠে কি বলতে যাচ্ছিল, কিন্তু মেয়েটি তাকে কিছু বলবারই সুযোগ দিলেন না। তাড়াতাড়ি রুমাল বের করে সিগারেটের ছাইগুলি আমার র্যাপার থেকে ঝেড়ে দিতে দিতে অত্যন্ত লজ্জিত ভঙ্গিতে বললেন, কিছু মনে করবেন না প্লিজ। এরপর কিছু আর মনে করবার জো ছিল না, কিন্তু যুবকটি দেখলাম ততক্ষণে নিজেকে সামলে নিয়েছেন। বেশ সপ্রতিভ ভঙ্গিতে আমার দিকে একটা সিগারেট বাড়িয়ে দিয়ে বললেন, কিছু মনে করবেন না, আপনি বরং তার চেয়ে প্রতিশোধী নিন। মেয়েটির মৃদু কণ্ঠ শোনা গেল, আহ, কি হচ্ছে, থাম। ট্রাম থেকে নেমে মশিয়র বলল, তুমি একেবারে ভ্যাবা গঙ্গারাম। লোকটিকে আচ্ছা করে শুনিয়ে দিতে পারলে না যে, মশাই, আমার সিগারেটের ছাই গায়ে মেখে আপনার কি কিছু লাভ হবে? আমার কিছু লাভ হবে? আমার সঙ্গে কাঠখোট্টা এক বন্ধুই রয়েছে, অমন কোমল হৃদয় সুন্দরী কোনো বান্ধবী তো নেই। হেসে বললুম, তা নাই বা থাকলো, তার সঙ্গে যিনি ছিলেন ছাই ঝাড়বার পক্ষে তিনি একাই কি যথেষ্ট ছিলেন না? মশিয়র গম্ভীর হওয়ার ভঙ্গিতে বলল, সে কথা ঠিক, পুরুষের ঈর্ষা বহু বিচিত্র। তারপর একটু হেসে বলল, তুমি আজ বহু বাঁচা বেঁচে গেছো, মেয়েদের সহানুভূতিও কম সাংঘাতিক নয়। খানিকটা হাঁটতেই একটা চায়ের দোকান পাওয়া গেল। সেখানেও ভিড়, তবু তারই মধ্যে অপেক্ষাকৃত একটু নিরিবিলি কোণ বেছে নিয়ে দুজনেই বসলুম। একটা কাটলেটের খণ্ড কাঁটায় ফুঁড়ে মুখে তুলতে তুলতে মশিয়র বলল, আজকের এই ছোট ঘটনায় আমার অনেককাল আগের একটি কাহিনীর কথা মনে পড়ছে। আমি বললুম, ব্যক্তিগত নাকি? মশিয়র বলল, না, ঠিক ব্যক্তিগত নয়, তবে প্রায় পরিবারগত বলতে পারো। কাহিনীর নায়ক নসরত আলী ছিলেন আমার বাবারই আপন চাচা। সেই হিসেবে তার ঘরের গুপ্ত কথা প্রকাশ করা আমার পক্ষে সমীচীন নয়, কিন্তু কথাটা কিছুতেই গোপন ছিল না, স্বয়ং নসরত আলী আর তার উত্তরপুরুষদের চেষ্টাতেও নয়। বেশ মনে আছে, আমাদের অঞ্চলে ছেলেবেলায় এ নিয়ে ছড়া গান পর্যন্তও লোককে বাঁধতে শুনেছি। মিরপুর এবং আশেপাশের ৫-৭খানা গাঁয়ের জমিদার ছিলেন নসরত আলী মৃধা।
লোক লস্কর, পাইক পেয়াদা কিছুরই অভাব ছিল না। অভাব ছিল কেবল সন্তানের। পীরের দরগায় সিন্নি দিয়ে ফকির দরবেশের কাছ থেকে নানা রকম গাছ গাছড়া তাবিজ কবজ জড়ো করেও ছেলে তো ভালো, একটি কানা মেয়ের মুখ পর্যন্ত মৃধা সাহেব দেখতে পারেননি। কিন্তু অদ্ভুত ছিল তার জেদ। বলতেন, খোদার সঙ্গে আমার জেহাদ, ছেলে যতদিন না হবে ততদিন কেবল বিবির পর বিবি এনে ঘর ভরে ফেলব। দেখি ছেলে না হয়ে যায় কোথায়। আমি জানি আমার নিজের কোনো দোষ নেই, ছেলে যে হয় না তা কেবল এই বিবিদের দোষ। প্রায় 60-এর কাছাকাছি যখন তার বয়স, তখন কেবল গুটি চারেক বিবি তার ঘরে ছিলেন এবং আর গুটি 4-5 মরে নিষ্কৃতি পেয়েছিলেন। তার কিছুকাল আগে থেকেই শুধু ফকির দরবেশের কেরামতিতেই নয়, খোদার অস্তিত্বের ওপরও মৃধা সাহেব আস্থা হারিয়ে ফেলেছিলেন। মোল্লা মুন্সিদের দেখতে পারতেন না, বাড়ি থেকে কোরআন শরীফ দূর করে ফেলেছিলেন। রোজা নামাজ এসব পর্যন্ত পালন করতেন না। মানুষজনের চেয়ে পশু পক্ষীর ওপরই প্রীতি যেন তার কিছু বেশি পরিমাণেই ছিল। বিচিত্র রকমের বিচিত্র রঙের পাখি পুষতেন, আর ছিল ঘোড়া। হরিহর ছত্রের মেলায় নিজে যেতেন ঘোড়া কিনতে। বেছে বেছে নানা আকারের নানা রঙের ঘোড়া আনতেন। ঘোড়ার সঙ্গে সঙ্গে রং মিলিয়ে রাখতেন সহিসদের। ঘোড়ার নামের সঙ্গে নাম মিলিয়ে রাখতেন তাদের নাম। নসরত আলীর মস্ত বড় বাড়ির পাশেই ছিল মস্ত বড় একটা মাঠ। তার অর্ধেকটা জুড়ে পৌষ মাস থেকে ঘোড়া দৌড় শুরু হতো। শয়ে শয়ে ঘোড়া আসতো, আর হাজারে হাজারে লোক। প্রত্যেক ঘোড়াওয়ালাকে নসরত আলী কলস দিয়ে সম্মান দেখাতেন, আর তার সওয়ারদের দিতেন দামি শাল। একদিন নসরত আলীর কানে গেল 3-4খানা গাঁ পশ্চিমে নূরগঞ্জে আতাজদ্দি মিয়ার নাকি এক চমৎকার ঘোড়া আছে। তেমন ঘোড়া ধারে কাছে আর কারো নেই। সে ঘোড়া সে ঘোড়দৌড়ের মেলায় আনে না, পাছে নসরত আলী তা কেড়ে নেন। শুনে নসরত আলী হাসলেন, তারপর ভাবলেন তিনি নিজেই যাবেন সেই ঘোড়া দেখতে, আর ঘোড়াওয়ালাকে আশ্বাস আর অভয় দিয়ে আসতে। নিজের অদ্ভুত সব খেয়ালের কাছে মান সম্ভ্রম পর্যন্ত তার তুচ্ছ হয়ে গিয়েছিল। আত্মীয় পরিজন কারো নিষেধ না শুনেই তিনি নিজেই চললেন একদিন সেই ঘোড়ার সন্ধানে। আস্তাবল থেকে সবচেয়ে ভালো ঘোড়াটা বেছে নিয়ে চড়ে বসলেন তার পিঠে। বারণ সত্ত্বেও কেউ কেউ দূরে দূরে থেকে তার অনুসরণ করতে লাগলো। পীরকান্দায় এসে একটা পানা ভরা পুকুর দেখে তার ঘোড়া ছুটে গেল মরিয়া হয়ে। মৃদু হেসে নসরত আলী রাশ ছেড়ে দিলেন। ঘোড়ার জল খাওয়া দেখতে দেখতে হঠাৎ তার চোখ পড়ল পুকুরের ওপারে একটা কুড়ের দিকে। বাড়ির বাইরের দিকে দোচালা একটা শনের ঘর। কোনো দিকে কোনো বেড়ার বালাই নেই। তার মধ্যে একটি মেয়ে হাঁটু গেড়ে নামাজ পড়ছিল। গাছের গোড়ায় ঘোড়া বেঁধে রেখে মৃধা সাহেব নিঃশব্দে সেই ভাঙা দোচালার দিকে এগিয়ে গেলেন। তারপর অপলক দৃষ্টিতে চেয়ে চেয়ে দেখতে লাগলেন সেই নামাজ। 18-19 বছরের একটি তন্নি মেয়ের অপরূপ আত্মনিবেদন। নামাজ পড়া শেষ হলে পিছন ফিরে মেয়েটি তাকে দেখতে পেয়ে যেন চমকে উঠল। তারপর একটা অস্ফুট আর্তনাদের সঙ্গে মেয়েটি একেবারে বাড়ির মধ্যে গিয়ে পালালো। তার ভয় দেখে মৃধা সাহেব হাসলেন। তারপর
আস্তে আস্তে তিনিও এগুলেন বাড়ির ভিতরে। এ বাড়ি তার অপরিচিত নয়, আইনুদ্দিন ফকিরের বাড়ি। তার মনে পড়ল অনেককাল আগে গাছগাছড়ার খোঁজে আইনুদ্দিনের কাছে তিনি গোপনে নিজে এসেছিলেন। গাছরা নসরত আলী পেয়েছিলেন, কিন্তু ফল কিছু পাননি। এতকাল বাদে নসরত আলীকে নিজের বাড়ির দোরে দেখতে পেয়ে আইনুদ্দিন বিস্মিতও হলো, ভীতও হলো। বলল, আজ্ঞে হুজুর, আপনি নিজে কেন এত কষ্ট করলেন? দরকার থাকলে লোক লস্কর পাঠিয়ে আমাকে তলব করলেই তো হতো। নসরত আলী মাথা নাড়লেন। না, লোক লস্করে তা হতো না। এইমাত্র যে মেয়েটি গিয়ে ঘরে ঢুকলো, সে কি তোমার? ফকির সন্ত্রস্ত হয়ে বলল, আজ্ঞে হ্যাঁ হুজুর। নসরত আলী বললেন, দেখো, বহুকাল আমার খোদার ওপর কোনো আস্থা ছিল না। আজ তোমার মেয়েকে দেখে ফের আবার সেই আস্থা ফিরে এসেছে। ওর নামাজ পড়া দেখে আমার ভারী স্বাদ হচ্ছে ওর পাশে দাঁড়িয়ে আমিও খোদার নাম করে নামাজ পড়ি। আইনুদ্দিন ফকির বিব্রত ভীত কণ্ঠে বলল, কিন্তু হুজুর, আমার মেয়ে রাবেয়া যে বড় দুর্ভাগিনী। 1 সপ্তাহ হয়নি অমন জোয়ান স্বামীকে সে হারিয়েছে। দিনরাত অভাগীর চোখের জলে কাটছে। নসরত আলী বললেন, ভয় কি? তার চোখের জল মোছাবার ভার আমি নিলুম। কিন্তু তবু আইনুদ্দিনের ভয় ভাঙল না। দিনে অসংখ্যবার নসরত আলীর লোক লস্কর এসে হানা দিতে লাগল। রাবেয়া বলল, বাজান, আমি মন ঠিক করে ফেলেছি। তুমি মৃধা সাহেবকে বলো যে আমি রাজি আছি। আইনুদ্দিন আর তার স্ত্রী চোখের জল ফেলে বলল, পাগলি, আমাদের বাঁচার জন্য তুই এমন করে মরণ ডেকে আনতে চাস? তার চেয়ে চল রাতারাতি এ মুলুক ছেড়ে আমরা কোথাও চলে যাই। রাবেয়া তার সুন্দর ছোট কপালটুকু দেখিয়ে বলল, কিন্তু এ তো আমাদের সঙ্গে সঙ্গেই যাবে। নসরত আলী মিথ্যা কথা বলেন না। চোখের জল মুছাবার জন্য সত্যি কি আপ্রাণ চেষ্টা করলেন। সোনা দানায় রাবেয়ার গা ভরে দিলেন, দাসী বাঁধিতে ভরলেন ঘর। কিন্তু তবু রাবেয়ার মন যেমন শূন্য ছিল তেমন শূন্যই রইল। আড়ালে চোখের জলেরও বিরাম রইল না। অন্যান্য বিবির বেলায় এসব রোগে নসরত আলী শারীরিক শাস্তির ব্যবস্থা করেছেন, কিন্তু রাবেয়াকে দেখার পর আল্লাহর দুনিয়াকে তিনি যেন নতুন চোখে দেখতে শুরু করলেন। একদিন বললেন, রাবেয়া, এতকাল ছেলে ছেলে করে পাগল হয়ে বেরিয়েছি। ভেবেছি স্বামীর কোলে ছেলে ধরে দিতে না পারলে স্ত্রীর রূপ বৃথা, তার যৌবন বৃথা, তার মেয়ে জন্মটাই অর্থহীন। কিন্তু তোমাকে দেখে আমার সে ভুল এতদিনে ভেঙেছে। শুধু তুমিই যথেষ্ট। তুমি যে আছো এই সবচেয়ে বড় লাভ। পুত্র লাভ এর কাছে তুচ্ছাতি তুচ্ছ। তোমার কাছে আলাদা করে আমি কিচ্ছু চাই না। ছেলে নয়, মেয়ে নয়, আমি কেবল তোমাকেই চাই। রাবেয়াকে নীরব দেখে বললেন, জানি, চাইলেই পাওয়া যায় না। এ জিনিস
জোর জবরদস্তিতে হওয়ার নয়, এর জন্য অপেক্ষা করে থাকতে হয়। কিন্তু অপেক্ষা করবার মতো সময় আমার হাতে যে খুব বেশি নেই। নসরত আলীর কথা শুনে রাবেয়ার চোখে আবার জলের ধারা নামত। নসরত আলী ক্ষুণ্ণ মনে ভাবতেন, দেহে এমন রূপ, কণ্ঠে এমন মাধুর্য, স্পর্শে এমন আবিষ্টতা, কিন্তু চোখের জল ছাড়া কি আর কোনো ভাষা রাবেয়ার জানা নেই? অমন কাজল কালো দুই চোখ কি চিরকাল কেবল জলেই ভরে থাকবে? হাইকোর্টে কি একটা বাটোয়ারার মামলায় হেরে নসরত আলী সেদিন কিঞ্চিত মনক্ষুণ্ণ হয়ে বসেছিলেন। সেজ বিবি মেহেরজান এসে চটুল ভঙ্গিতে বলল, সুখবর এনেছি, কি পুরস্কার দেবে বলো? নসরত আলী ভ্রু কুঁচকে তার দিকে তাকালেন। মেহেরজান একটুও ভয় পেল না, তেমনি সহাস্যে বলল, তোমার ছোট বিবির মন বেহস্ত থেকে একেবারে ধুলামাটির দুনিয়ায় নেমে এসেছে। দরিয়ার সওয়ার চাঁদ মিয়াকে দরিয়া একটা ছাঁট দিয়ে ফেলে দিয়েছিল। ছোট বিবি জানলা দিয়ে দেখতে পেয়ে আহা করে উঠেছেন। তারপর চাঁদ মিয়ার হাঁটু ছোঁড়ে আর মচকে গেছে শুনে ছোট বিবি নিজে হাতে তার জন্য চুন হলুদ গরম করে পাঠিয়েছেন। নসরত আলী বললেন, কেবল এই? এও তো সেই দয়ারই কথা, সেই পুরনো চোখের জলের কথা। বলি, রাবেয়াকে কেউ হাসাতে পেরেছে? মেহেরজান বলল, কেন পারবে না? চাঁদ মিয়া তোমার রাবেয়াকে হাসিয়েওছে। দানা পানি নিয়ে ঘোড়াকে যখন চাঁদ মিয়া কেবল সাদাসাদি করছিল, আর তোমার সাধের দরিয়া বারবার মান করে মুখ সরিয়ে নিচ্ছিল, আমি স্পষ্ট দেখেছি। ছোট বিবিও মুখ মুচকে মুচকে হাসছে। নসরত আলী বললেন, হ্যাঁ, এ খবরের পর পুরস্কার তুমি পেতে পারো, বলে হাতের সবচেয়ে দামি আংটি খুলে তিনি মেহেরজানকে দিতে গেলেন। মেহেরজান পিছিয়ে গিয়ে বলল, বাঁদির কসুর মাপ করবেন হুজুর, ও আংটি পরবার যোগ্য আঙুল আমার হাতে নেই, তা কেবল ছোট বিবির হাতে আছে, আর আছে চাঁদ মিয়ার হাতে। কথাটা নিতান্তই মিথ্যা নয়। চাঁদ মিয়ার মতো সুপুরুষ সহিস সওয়ারদের মধ্যে তো দূরের কথা, বড় বংশেও খুব কম মেলে। অনেক চেষ্টায়, অনেক খুঁজে নসরত আলী তার সবচেয়ে পেয়ারের দুধ বরণ ঘোড়ার জন্য অমন সোনা বরণ সওয়ার সংগ্রহ করেছেন। অমন সুন্দর ঘোড়ার ওপর যদি কালো কুশ্রী যেমন তেমন একটা সওয়ার উঠে বসত, তাহলে কি মান থাকতো নসরত আলীর? না তার রুচিরই প্রশংসা করত? দৌড়ের সময় মাঠের হাজার হাজার লোক যে দিশাহারা হয়ে ভাবে ঘোড়া দেখবে, না তার ওপরের সওয়ার দেখবে? এ তো নসরত আলীরই কৃতিত্ব, তারই গর্বের বস্তু। তবু ভালো যে তার বাড়ির একটা জিনিস অন্তত রাবেয়ার চোখে ভালো লেগেছে। হীরা নয়, জহরাত নয়, হরিণ নয়, ময়ূর নয়, রাবেয়ার ভালো লেগেছে নসরত আলীর সবচেয়ে পেয়ারের আর সবচেয়ে খুবসুরত সওয়ার চাঁদ মিয়াকে। এ তো সুখবরই। তবু মেহেরজানের কথার ধাঁচে কোথায় যেন নসরত আলীর একটু বিঁধল। এটা মেহেরজানের জিভেরই দোষ। এতকাল তো তাকে তিনি দেখে এসেছেন। মেহেরজানের জিভ যেমন বাঁকা তেমনি ছুচালো।
একসময় চাঁদ মিয়াকে তিনি নিজের কামরায় ডাকিয়ে আনলেন। তুমি নাকি ঘোড়া থেকে পড়ে গিয়েছিলে? চাঁদ মিয়া লজ্জিত হয়ে মুখ নিচু করে রইল। নসরত আলী সহাস্যে সস্নেহে বললেন, ব্যাপার কি মিয়া? তোমার এত পেয়ারের দড়িয়া সেই তোমাকে পিঠ থেকে পায়ের নিচে ফেলে দিল? চাঁদ মিয়া অপ্রতিভভাবে একটু হাসল। আজ্ঞে হুজুর, ওরা রঙ্গ দেখবার জন্য অমন মাঝে মাঝে করে। রঙ্গ দেখবার জন্য? আজ্ঞে হাঁ, ফেলে দিয়ে আমার দিকে এমন করে তাকাচ্ছিল যে মনে হলো ওর চোখ ফেটে জল আসছে। নসরত আলী চমকে উঠে বললেন, কার কার চোখ ফেটে জল আসছিল? চাঁদ মিয়া তেমনি বিনীত কণ্ঠে বলল, আজ্ঞে হুজুর, দরিয়ার। ও, দরিয়ার? যাকগে, 3 দিন বাদে আবার ঘোড়দৌড়ের বন্দোবস্ত করছি। তুমি কি পারবে, না দরিয়ার রঙ্গ আর চোখের জলের লোভে পিঠ থেকে আবারও আছড়ে পড়বে? আজ্ঞে না হুজুর, তাহলে কি আর আমার মান থাকে? হ্যাঁ, মানের কথা মনে থাকে যেন। তা মনে থাকবে চাঁদ মিয়ার। রাবেয়ার দিকে তাকাতে গিয়ে ঘোড়া থেকে পড়ে তার লজ্জার সীমা ছিল না। রাবেয়া অবশ্য করুণ ছলছল চোখে অনেকক্ষণ তার দিকে তাকিয়েছিল। নিজ হাতে দাওয়াই তৈরি করে পাঠিয়েছিল। কিন্তু অমন হাত থেকে কি কেবল দাওয়াই নিতে ইচ্ছা হয়? অমন চোখে কি কেবল দয়া দেখতেই ভালো লাগে? নির্দিষ্ট দিনে ঘোড়দৌড়ের আয়োজন পূর্ণ হল। ঘোড়া আর মানুষেই পূর্ণ হয়ে গেল মাঠ। নসরত আলীর প্রাসাদের জানালায় বিবিরা এসে দাঁড়ালেন। কুটুম্ব স্বজনরা উঠল সব ছাদে। সমস্ত মাঠ কল্লোলে কোলাহলে ভরেও গেল। উৎসুক দর্শকদের ভারে আশেপাশের গাছগুলি কেবলই দোল খেতে লাগল। পাল্লার প্রান্ত থেকে কাতারে কাতারে ঘোড়া ছুটল। নসরত আলী একসময় এসে রাবেয়ার পাশে দাঁড়ালেন। আস্তে আস্তে বললেন, ঘোড়দৌড় তোমার ভালো লাগছে? রাবেয়া মাথা নাড়ল। নসরত আলী বললেন, সাদা ঘোড়ার পিঠে চাঁদ মিয়াকে বেশ মানিয়েছে, তাই না? রাবেয়া স্বামীর মুখের দিকে তাকালো। তারপর মৃদু একটু হেসে বলল, মানাবে না? মানাবার জন্যই তুমি তো এমন করেছ। অমন খুবসুরাত সওয়ারকে তুলে দিয়েছ অমন চমৎকার খুবসুরাত ঘোড়ায়। একসঙ্গে রাবেয়ার এত কথা, এত মিষ্টি কথা যেন কোনো দিন নসরত আলী শোনেননি। প্রসন্ন হাস্যে বললেন, জুড়ি মিলাবার আমার হাত আছে বলো? রাবেয়া আবার তার বড় বড় স্নিগ্ধ প্রশান্ত চোখ দুটি তুলে স্বামীর দিকে তাকালো। বলল, তা তো আছেই। জবাব দিতে গিয়ে হঠাৎ পাশের দেওয়াল আয়নার দিকে চোখ পড়ল নসরত আলীর। দেখলেন, দুটি বিস্মিত বিষণ্ণ চোখ মেলে রাবেয়াও সেই আয়নার দিকেই তাকিয়েছে। স্বামীর সঙ্গে চোখাচোখি হতেই রাবেয়া তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নিয়ে মাঠের দিকে তাকালো। আর চোখে নসরত আলী দেখলেন ঠিক সেই মুহূর্তেই সমস্ত ঘোড়াগুলিকে পিছনে ফেলে চাঁদ মিয়ার ঘোড়া বিদ্যুতের মতো পাল্লার এক প্রান্তে মিলিয়ে গেল। সেদিক থেকে চোখ ফিরিয়ে এনে নসরত আলী আবার নিজের প্রতিবিম্বের দিকে তাকালেন অন্যদিকে মুখ ফেরানো রাবেয়ার দিকে। মনে হলো জোর ঠিক মেলেনি, কিন্তু যদি না মিলেই থাকে
তাতেই বা কি আসে যায়? আর কেনই বা মেলেনি? মেয়েদের মতো পুরুষের রূপ আর যৌবন তো কেবল তার দেহেই নয়, তার সামর্থ্যে, তার খ্যাতিত্বে, তাই ওর সহ্যে তা তো নসরত আলীর এখনো আছে। কিন্তু আশ্চর্য, তার সম্পদ রাবেয়ার চোখ ঝলসে দেয়নি। রাবেয়ার চোখকে মুগ্ধ করেছে তারই একজন দিনাতিদিন অনুচরের দেহ সৌষ্ঠব। এর চেয়ে লজ্জার, এর চেয়ে বিস্ময়ের আর কি হতে পারে? নসরত আলীর মনে পড়ল, তিনিও রাবেয়ার দেহ লাবণ্য দেখেই মুগ্ধ হয়েছিলেন। গুণ নয়, বংশ নয়, শুধু রূপ। কিন্তু নসরত আলী মুগ্ধ হয়েছিলেন বলে কি রাবেয়ারও তাই হবে? অমন সুন্দর বিস্ময়কর দুটি চোখ কি কেবল পুরুষের স্থূল দেহ সৌষ্ঠবেই আটকে থাকবে? আরো গাঢ়, গূঢ়, আরো বিস্ময়কর কিছু আবিষ্কার করতে পারবে না? হঠাৎ তুমুল কলধ্বনিতে নসরত আলীর চমক ভাঙল। চাঁদ মিয়া জিতেছে, চাঁদ মিয়া জিতেছে। নসরত আলী অদ্ভুত একটু হাসলেন। তাঁরই ঘোড়া, তাঁরই সওয়ার, তবু জিত চাঁদ মিয়ারই। নসরত আলীর নাম গন্ধ কোথাও নেই। নসরত আলী বললেন, শুনেছ, চাঁদ মিয়া জিতেছে। খুশি হয়েছ তো? রাবেয়া বলল, কেন হব না? তুমি হওনি? নিশ্চয়ই। নসরত আলী রাবেয়ার প্রসন্ন মুখের দিকে তাকালেন। তারপর হাতের সেই দামি আংটিটি খুলে বললেন, এই নাও। রাবেয়া বিস্মিত হয়ে বলল, ও কি? আবার আংটি কেন? নসরত আলী বললেন, ভারী খুশি হয়েছি। কেননা তোমাকে এতখানি খুশি হতে আর আমি কখনো দেখিনি। রাবেয়া মৃদু হেসে বলল, তাই নাকি? কিন্তু বকশিসটা আমাকে কেন? নসরত আলী বললেন, তবে কাকে? চাঁদ মিয়াকে? তার জন্য ভেবো না, তাকে অন্য জিনিস দেব। আংটিটা তুমিই রাখো। পরদিন থেকে চাঁদ মিয়াকে কোথাও আর দেখা গেল না। দরিয়ার জন্য অন্য সহিস নিযুক্ত হলো। সমস্ত বাড়িটা নিঃশব্দ ইঙ্গিতে আর আশঙ্কায় থমথম করতে লাগলো। একটু ইতস্তত করে রাবেয়া বলল, কেউ কেউ বলছে চাঁদ মিয়া আর পৃথিবীতে নেই। নসরত আলী নিষ্ঠুর ভঙ্গিতে হাসলেন। কিন্তু তোমার হৃদয় কি বলছে? আর তোমার খোদা? রাবেয়ার ঠোঁট দুটি একটু কেঁপে উঠল, কিন্তু কোনো কথা বেরোলো না। এক ঘুমের পর জেগে উঠে নসরত আলী দেখলেন রাবেয়া তখনও শোয়নি। পশ্চিম দিকে মুখ করে নিশ্চলভাবে হাঁটু গেড়ে বসে আছে, যেন শ্বেত পাথরে খোদা এক মূর্তি। রাবেয়ার এই মূর্তি, এই ভঙ্গি দেখেই নসরত আলী একদিন মুগ্ধ হয়েছিলেন। কিন্তু আজ তার চোখ তৃপ্ত হলো না, জ্বলতে লাগলো। জ্বলতে লাগলো বুক। মনে হলো ও মূর্তি একান্তই পাথরেরই, ওর মধ্যে প্রাণ নেই। তিনি ডাকলেন, রাবেয়া। দু তিন ডাকের পর রাবেয়ার চমক ভাঙল। ফিরে তাকালো স্বামীর দিকে। নসরত আলী বললেন, খোদাকে যতক্ষণ ধরে ডাকছো, তার 4 আনি সময়ও যদি আমাকে ডাকতে, আমি তোমার মনের আশা মেটাতে পারতুম। চাঁদ মিয়া পৃথিবীতেই আছে, দেখবে তাকে? রাবেয়া মাথা নেড়ে আস্তে আস্তে বলল, না, আমি তাকে দেখতে চাইনে। নসরত আলী বললেন, না, চলো, তোমার একবার দেখে আসাই ভালো।
হাত ধরে নসরত আলী তাকে টেনে তুললেন। সমস্ত বাড়িটা নিস্তব্ধ। খোপে খোপে মানুষ ঘুমোচ্ছে, খাঁচায় খাঁচায় পাখি। নসরত আলী রাবেয়াকে নিয়ে একটা অন্ধকার সংকীর্ণ প্রকোষ্ঠে এসে থামলেন। ঘুরে ঘুরে একটা সরু সিঁড়ি মাটির নিচে গিয়ে নেমেছে। সিঁড়ির শেষে আরো ছোট, আরো সংকীর্ণ একটি ঘর। নসরত আলী একটা মোম জেলে রাবেয়ার হাতে দিয়ে বললেন, ধরো। তারপর চাবি বার করে বন্ধ তালা খুলে দরজার পাল্লা ঠেলে দিয়ে বললেন, দেখো। মোমের ম্লান মৃদু আলো ঘরের ভিতর গিয়ে পড়ল। রাবেয়া একবার সেদিকে তাকিয়ে আঁতকে উঠে স্বামীকে জড়িয়ে ধরল। না না, আমি দেখতে চাইনে। চাঁদ মিয়ার সর্বাঙ্গ, বিশেষ করে সমস্ত মুখ নির্মম চাবুকের দাগে ছিঁড়ে ফেটে গিয়েছে। ক্ষতের মুখে রক্ত কালো হয়ে জমিয়ে রয়েছে। স্ফীত মুখখানা এমন বিকৃত আর কুশ্রী দেখাচ্ছে যে মানুষের মুখ বলে চিনবার জো নেই। চোখের ভ্রু এবং পাতার ওপরেও চাবুকের ঘা পড়েছিল। রাবেয়ার ক্ষীণ আর্তনাদে প্রাণপণ শক্তিতে চোখের পাতা চাঁদ মিয়া টেনে তুলতে চেষ্টা করল। তারপর স্বামীর সঙ্গে আশ্লিষ্ট ভীত শঙ্কিত রাবেয়ার দিকে তাকিয়ে মনে হলো চাঁদ মিয়া যেন হাসল। রাবেয়া তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নিল। তারপর কাতর মিনতিতে বলল, আমাকে নিয়ে চলো। সঙ্গে সঙ্গে নসরত আলী তার ক্ষীণ কম্পিত দেহ দু হাতে তুলে নিলেন। মুখে তার অদ্ভুত আত্মপ্রসাদের হাসি। শুধু চাঁদ মিয়া নয়, খোদার সমস্ত দুনিয়াটাকেই যদি তিনি এমনই চাবুকের ঘায়ে বিকৃত করে দিতে পারতেন। ঘরে এসে সযত্নে রাবেয়াকে বিছানায় শুইয়ে দিলেন। রাবেয়া আস্তে আস্তে বলল, কেন এমন করলে? কি করেছিল ও? নসরত আলী বললেন, বিশেষ কিছু করেনি। ঘোড়দৌড়ের মাঠ থেকে জিতে এসে গভীর রাত্রে ঘুমন্ত ঘোড়াকে আস্তে আস্তে রাবেয়া রাবেয়া বলে ডাকছিল। রাবেয়া আর কোনো কথা না বলে পাশ ফিরল। সঙ্গে সঙ্গে নসরত আলী তার মুখের ওপর ঝুঁকে পড়লেন। কথাটা শুনে রাবেয়ার মুখের রং কিরকম বদলায় হয়তো নসরত আলীর দেখবার লোভ হয়েছিল। কিন্তু তীক্ষ্ণ কুটিল দৃষ্টির সামনে অত্যন্ত বিবর্ণ নিষ্প্রভ রক্তহীন একখানি মুখাবয়ব মৃতবধ স্থির হয়ে রইল। নসরত আলী যেন খানিকটা তৃপ্তি পেলেন। তারপর হঠাৎ পরম ঔদার্যের সুরে বললেন, এই রইল সেই ঘরের চাবি। এরপর এখন তাকে তুমি যা খুশি তাই করতে পারো। দুঃসহ আতঙ্কে রাবেয়া আর একবার শিউরে উঠল। না না না। তার সেই শিহরিত কোমল বাহুখানির ওপর আস্তে আস্তে নিজের দীর্ঘ প্রশস্ত হাতখানি রাখলেন নসরত আলী। সমস্ত সত্তা দিয়ে রাবেয়ার সেই শিহরণ তিনি যেন অনুভব করবেন। সমস্ত অনুভূতির মধ্যে সেই শিহরণটুকুকে তিনি যেন চিরকালের জন্য সঞ্চয় করে রাখবেন। খানিকক্ষণের মধ্যে গভীর ক্লান্তিতে নসরত আলী ঘুমিয়ে পড়লেন। কিন্তু রাবেয়ার চোখে ঘুম নেই। তার চোখের সামনে সেই বিকৃত ক্ষত লাঞ্ছিত মুখ অনুক্ষণ ভেসে রয়েছে। দেখে দেখে রাবেয়ার মনে হলো সে মুখ বীভৎস নয়, অত্যন্ত করুণ, অত্যন্ত অসহায়। এক অস্ফুট চাপা আর্তনাদ সেই মাটির নিচের গহ্বর থেকে রাবেয়ার কানে যেন বারবার ভেসে আসতে লাগলো। রাবেয়া আস্তে আস্তে বিছানার ওপর উঠে বসল।
ঘরের এক কোণে মোমদানিতে একটা মোম জ্বলে জ্বলে প্রায় শেষ হয়ে এসেছিল। রাবেয়া আর একটা নতুন মোম জ্বালালো। তক্তপোশের নিচে তার বাবার দেওয়া বড় একটা ঝাঁপিতে অনেক গাছড়া আর নানা রকমের ওষুধের তেল করা রয়েছে। ফকির বলে দিয়েছে এগুলি তাকে সব রকম বিপদ আপদ, অসুখ বিসুখ থেকে রক্ষা করবে। ঝাঁপিটা বার করে কি একটু চিন্তা করলো রাবেয়া। তারপর কয়েকখানা গাছড়া আর একটা তেলের শিশি তুলে নিল। চাবিটা তার বিছানার পাশেই পড়ে রয়েছে। তুলতে গিয়ে হাতটা যেন একটু কেঁপে উঠল। তারপর ঘুমন্ত স্বামীর মুখের দিকে একবার তাকালো রাবেয়া। একটু কি ইতস্তত করল, হয়তো ভাবলো তাকে ডেকে তার অনুমতি নিয়েই যাবে। আবার কি ভেবে নিরস্ত হলো। তারপর চাবিটা তুলে নিয়ে নিঃশব্দ পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। আর কোনো ভয় নেই, কোনো শঙ্কা নেই। অদ্ভুত সাহস এসেছে রাবেয়ার মনে। গাছড়ার ঝাঁপিতে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে যেন অলৌকিক দৈব শক্তি সে হাতে পেয়েছে। খোদার নির্দেশ শুনতে পেয়েছে হৃদয়ের মধ্যে সারা রাত। সারা রাত দুঃসহ যন্ত্রণায় আর্তনাদ করে ভোরের দিকে চাঁদ মিয়ার বোধহয় একটু তন্দ্রার মতো এসেছিল। ঘরের মধ্যে আলো আর পায়ের সাড়ায় সে চমকে জেগে উঠল। চোখ মেলতেই দেখল রাবেয়া তার দিকে ছোট একটা শিশি হাতে এগিয়ে আসছে। হঠাৎ যেন ব্যাপারটা তার বিশ্বাস করতে ইচ্ছা হলো না। কিন্তু পরক্ষণেই খানিকক্ষণ আগের ঘটনাকে তার মনে পড়ে যাওয়ায় সর্বাঙ্গের দুঃসহ যন্ত্রণা যেন দ্বিগুণ হয়ে ফিরে এলো। গুঁড়ো অভিমানে রাবেয়ার হাতখানা ঠেলে দিয়ে বলল, না। ধাক্কা লেগে রাবেয়ার হাতের শিশিটা দূরে ছিটকে পড়ল। নিজের হাতের দিকে তাকিয়ে এক মুহূর্তে যেন বিমূঢ় হয়ে রইল রাবেয়া। তারপর হঠাৎ আঙুলের জ্বলন্ত অঙ্গুরির দিকে তার চোখ পড়ল। দুই ঠোঁটে অদ্ভুত এক ঝিলিক হাসি ফুটে উঠল। আস্তে আস্তে হাতের আংটিটা খুলে চাঁদ মিয়ার একটা আঙুলে পরিয়ে রাবেয়া তেমনি দুর্বোধ্য রহস্যময় মৃদু হাস্যে বলল, এবার তো আর ওষুধে তোমার কোনো আপত্তি নেই? বিস্ময়ে আনন্দে চাঁদ মিয়া নির্বাক হয়ে রইল। দেহ মনের কোনো জ্বালার কথাই তার আর মনে পড়ছে না। রাবেয়া উঠে গিয়ে সেই শিশিটা তুলে নিয়ে এলো। তারপর হাতের তালুতে ঘন খানিকটা তেল ঢেলে ডান হাতের আঙুল ভিজিয়ে চাঁদ মিয়ার মুখের ক্ষতস্থানে বুলিয়ে দিতে লাগলো। চাঁদ মিয়া গভীর শান্তিতে চোখ বুঝল। হঠাৎ পিছন থেকে একখানা বজ্র কঠিন হাত এসে রাবেয়ার কণ্ঠ চেপে ধরল। রাবেয়া মুখ ফিরিয়ে দেখতে পারল না, কিন্তু হাতের স্পর্শ সে চিনতে পারল। চাঁদ মিয়া চিৎকার করে এগিয়ে আসতেই পায়ের ঠোকরে নসরত আলী তাকে ঘরের আর এক কোণে ফেলে দিল। তারপর সেই বিবশ মূর্ছিত অপরূপ দেহাধারটিকে অনায়াসেই দুহাতে তুলে নিয়ে তিনি আর একবার সেই ঘোরানো সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলেন। পরের দিন শোনা গেল অকস্মাৎ হার্ট ফেল করে রাবেয়া মারা গেছে। শহরের ডাক্তারও সেই রিপোর্ট দিল। বাড়ির আত্মীয় স্বজন অনুচরেরা আরও একবার নীরবেই পরস্পরের মুখের দিকে তাকালো। খবর পেয়ে থানার ইন্সপেক্টর চৌধুরী সাহেব বন্ধুবৎ সমবেদনা জানাতে এলেন এবং খানিকক্ষণ নিভৃতে নসরত আলীর সঙ্গে কি দু একটি কথাবার্তা বলে বিদায়ও নিলেন। রাবেয়াকে কবর দেওয়ার আনুষঙ্গিক ব্যবস্থা করতে নসরত আলীর ঘণ্টাখানেকের বেশি সময় লাগল না। অনুচরেরা রাবেয়াকে তুলে নিয়ে গেল। নসরত আলী তাদের খানিকটা এগিয়ে দিয়ে ফিরে এলেন ঘরে। চার বিবির কেউ তার কাছে আসতে সাহস পেল না। শূন্য ঘরের মধ্যে হঠাৎ এক দুঃসহ বেদনায় নসরত আলীর বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল। চোখ ফেটে আসতে চাইল কান্না।
কিন্তু নিজেকে নসরত আলী অনেক কষ্টে সংবরণ করলেন। কান্না ছাড়া তার আরও এক কাজ এখনো বাকি আছে। যে কুকুর তার রাবেয়াকে অশুচি স্পর্শে কলঙ্কিত করেছে, তার চরম শাস্তি বাকি আছে এখনো। সে শাস্তি নিজের হাতে না দিলে নসরত আলীর অন্তর শান্তি পাবে না। পরিজনেরা এখানে ওখানে জটলা পাকাচ্ছে। নসরত আলী অলক্ষেই একসময় সিঁড়ি বেয়ে সেই গুপ্ত গহ্বরের উদ্দেশ্যে নেমে চললেন। হঠাৎ মশিয়র উঠে দাঁড়ালো, বলল, ওঠো, এবার আমরাও চলি, অনেক কাজ আছে। আমি তার হাত ধরে টেনে বসালাম। উঠব মানে? আগে চাঁদ মিয়ার কি পরিণতি হলো তাই বলো। মশিয়র রহমান সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে রহস্যাত্মক ভঙ্গিতে হাসল। পরিণতিটা তেমন সুবোধ্য নয়। এখানে এসে গল্পটা কিছু অলৌকিক আকার নিয়েছে। মাঝখানের খানিকটা অংশ অত্যন্ত অস্পষ্টও হয়ে গেছে। অসহিষ্ণু হয়ে বললাম, ভনিতা না করে সংক্ষেপে বলো, চাঁদ মিয়ার শেষ দশাটা কি হলো? মশিয়র বলল, শুনেছি অত্যন্ত বৃদ্ধ বয়সে নসরত আলীর চাঁদ মিয়াই সবচেয়ে প্রিয় পাত্র ছিলেন। চাঁদ মিয়া হাত ধরে তাকে রাবেয়ার কবর ভূমিতে নিয়ে যেত, তার সঙ্গে সঙ্গেই থাকত, আবার রোজ সন্ধ্যায় ফিরিয়ে নিয়ে আসতো বাড়িতে। শেষের দিকে দুজনের মধ্যে প্রভু ভৃত্যের সম্পর্ক উঠে গিয়ে গভীর সৌহার্দ্যের সৃষ্টি হয়েছিল। বললুম, হঠাৎ এরকম অভিনব কুটুম্বিতার কারণ? মশিয়র হেসে বলল, যারা আয়নুদ্দিন ফকিরের কেরামতিতে বিশ্বাস করত, তারা বলতো ফকিরের গাছড়ার গুণ। যেসব গাছরা রাবেয়া চাঁদ মিয়ার ঘরে ফেলে এসেছিল, তা হাতে পেয়ে চাঁদ মিয়া অসীম দৈব বলে বলিয়ান হয়েছিল। নসরত আলীর জিঘাংসা তাকে স্পর্শ করতে পারেনি। বললুম, আর যারা ফকিরের কেরামতিতে বিশ্বাস করে না? মশিয়র বলল, তারা আমার টিকায় বিশ্বাস করবে। তোমার টিকাই শুনতে চাচ্ছি। মশিয়র বলল, নসরত আলী চাঁদ মিয়াকে যে হত্যা করতে গিয়েও করতে পারেনি, তা কোনো গাছগাছড়ার জন্য নয়। চাঁদ মিয়ার আঙুলে পরিয়ে দেওয়া রাবেয়ার সেই আংটিটির জন্য। তার হাতে আংটিটি দেখে নসরত আলী প্রথমে জ্বলে উঠেছিলেন। বজ্র মুষ্টিতে সেই আংটি শুদ্ধ তার হাত চেপে ধরেছিলেন। এটা তাকে উদ্ধার করতেই হবে। এটা রাবেয়ার শেষ স্মৃতি। কিন্তু ছিনিয়ে নিতে গিয়ে সঙ্গে সঙ্গে তার মনে হয়েছিল, শেষ চিহ্ন হলেও রাবেয়া তো তার হাতে সেটা দিয়ে যায়নি, দিয়ে গেছে তারই এই বিভৎস শ্রীহীন অনুচরটির হাতে। কথাটা মনে হওয়ার সঙ্গে সঙ্গে চাঁদ মিয়ার মুখের দিকে নসরত আলী তাকিয়েছিলেন। ক্ষতস্থানের মুখে মুখে রাবেয়ার দেওয়া সেই মলম শুকিয়ে লেগে রয়েছে, রাবেয়ার আঙুলের শেষ স্পর্শ। সেই দিকে চেয়ে চেয়ে নসরত আলীর বোধহয় মনে হয়েছিল রাবেয়ার অঙ্গুরিটির মতো তার আঙুলের স্পর্শগুলিও স্মৃতি হিসাবে আরও মূল্যবান। সেগুলি রাখতে হয়, কেননা এক হিসাবে সেই রাবেয়ার জীবন্ত স্মৃতিচিহ্ন। হেসে বললাম, ফকিরের চেয়ে তোমার কেরামতি কম কঠিন নয় মশিয়র। কিন্তু নসরত আলীকে চাঁদ মিয়া ক্ষমা করল কি করে? মশিয়র কোনো জবাব না দিয়ে এক মুখ ধোঁয়া ছাড়ল।